সম্মানিত রোজাদার ভাইরা, কোরআন নাজিলের মাস প্রত্যেকটা মুসলমান নর ও নারী এই মাসকে বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকেন। বিশেষ করে দেখি যারা কোরআন পড়া জানে না, তারা এই 20 রাকাত নামাজে নিজে যেহেতু কোরআন পড়া জানে না, ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে একটা খতমের সওয়াব হবে, এই আশায় তারা 20 রাকাত খতমে তারাবির নামাজ পড়ে থাকেন। যারা কোরআন তেলাওয়াত জানেন, তারা এই মাসে 1 খতম, 2 খতম, 3 খতম, 5 খতম, 7 খতম পর্যন্ত তারা দিয়ে থাকেন। বিশ্বাস, যত তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। অবশ্যই আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা দান করবেন, সওয়াব দান করবেন। কিন্তু এই রমাদান মাসে কোরআন কেন নাজিল হয়েছে, এই কোরআন কেন এসেছিল, সেই উদ্দেশ্যটা যদি আমরা না জানি এবং না বাস্তবায়ন করি, তাহলে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনা এবং কোরআন তেলাওয়াত করা আর খতম পড়া কতটুকু কাজে লাগবে, আপনার বিবেককে একটু জিজ্ঞেস করেন। কারণ এই কোরআন এসেছিল কি জন্য? আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে হুদা সহকারে, কোরআন সহকারে পাঠিয়েছেন এই দুনিয়ায়। কি জন্য পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন পৃথিবীর বুকে যত রকমের আইন ও কানুন আছে, দেশ ও রাষ্ট্র পরিচালনা করার যত নীতিমালা আছে, সমস্ত নীতিমালার উপরে লিইয়ুযহিরাহু, এই কোরআনের আইনকে, কোরআনের শাসনকে, কোরআনের নীতিমালাকে প্রতিষ্ঠিত করতে পারে। সুতরাং আমরা খতমে তারাবি পড়ব, নিজে কোরআন খতম করব, 1000 বার নেক হবে, সওয়াব হবে। কিন্তু আমার আপনার জীবনের নেকের চাইতে যদি গুনার পাল্লা বেশি ভারী হয়ে যায়, তাহলে এই নেক দিয়ে তো কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর এই কোরআন নাজিলের মাসে শপথ গ্রহণ করা দরকার। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই জন্য চেষ্টা করা, প্রচেষ্টা করা এবং সেই পথে থাকা।